হ্যাঁ, হ্যাঁ, ঝলক ছবি এনে দিয়েছে জ্ঞান করেন। উম, জি স্যার, হ্যাঁ, আমরা করতে করতে টাইম শেষ। আচ্ছা ক্লাস শুরু করলাম। এই ও, স্যার বলেন। রিজন ভাই ট্রাশ বাচ্চা দেখি। কি হ্যাঁ, না এই না বইটাই এখন লেখা টাইম শেষ নাকি? না, না ঠিক না, আছে। সমস্যা নাই। এখন এখন থেকে রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আপনারা এখন ক্যামেরা অন অফ করে দিতে পারেন, যে যার মতো এ করেন, সমস্যা নেই। রিজন ভাই একটু হাসি দিচ্ছে। আচ্ছা, আমার যাই হোক। হাসি কি তোমার বেশি পছন্দ? হ্যাঁ। ও সরি আচ্ছা স্যার, একটু আচ্ছা, ঠিক পরে আছে, এই যে প্লিজ লাইন প্লিজ। কাটছে। হুম। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখেন। 2014 সালে আসা একটা কোশ্চেন। এটা একটু ওয়ার্কিং বেশি, যেই কারণে এটা একটু করাচ্ছে। দেখেন, এ ফ্যাক্টরি কনজিউম 52,000 ইউনিট অফ অফ র ম্যাটেরিয়াল পার ইয়ার। প্রতি বছরে, মানে এক বছরে র ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় কত? 52,000। 52 ইউনিট এটাকে আমরা কি বলি? অ্যানুয়াল ইউজেস। এটা কি বলি? বাৎসরিক অ্যানুয়ালি। ব্যবহৃত, অ্যানুয়াল ইউজেস। বাৎসরিক ব্যবহৃত পণ্য কত বলেন? 52,000। এই দিলাম 52,000 কি অ্যানুয়াল ইউজেস। দ্য অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট কত টাকা? 4 টাকা। এটা কি বলেন? অর্ডারিং কস্ট অ্যান্ড রিসিভিং কস্ট কত টাকা? 4 টাকা। 4 টাকা। তাহলে এই 4 টাকা কোন ধরনের কস্ট বলেন? অর্ডার কস্ট। অর্ডার চারটা কোন ধরনের কস্ট? আচ্ছা, অর্ডারিং কস্ট। উইথ দ্য ট্রাকিং কস্ট 12 পার অর্ডার। প্রতি অর্ডারে ট্রাকিং কস্ট আছে 12, এটা অর্ডারিং কস্ট। প্রতি অর্ডারে ট্র্যাকিং এটা কস্ট কত? এটা অর্ডার কস্ট কেমনে? আচ্ছা দেখেন, এই যে দেখেন, পার অর্ডার, প্রতি অর্ডারে এত টাকা, এই ট্র্যাকিং কস্ট মানে এটাও পরিবহন খরচ। ও আচ্ছা। মানে অর্ডার খরচ এরকম পরিবহন না। আচ্ছা, এবারে ফার্দার ফার্দার ডিটেলস আর এস ফলো। মানে পরবর্তী আরো তথ্য আছে, দেখেন। ইন্টারেস্ট কস্ট টাকা 0.05 পার ইউনিট, মানে ইউনিট পার ইয়ার, প্রতি বছরে, মানে প্রতি অর্ডারে 0.05 টাকা হচ্ছে কি ইন্টারেস্ট কস্ট। ইন্টারেস্ট কস্ট এইটা হবে ক্যারিং কস্টের ভিতরে যাবে, দেখেন। পার এবারে ডিসকাউন্ট অ্যান্ড অ্যাবজুলেন্স কস্ট কত? 0.004 টাকা। 0.004 টাকা, এটা হচ্ছে ক্যারিং কস্ট। এরপরে স্টোরেজ কস্ট। স্টোরেজ কস্ট 2,000 টাকা পার পার অর্ডার এখানে আছে, ফর 52,000 ইউনিট। দেখেন, 52,000 ইউনিটের জন্য খরচ হয় 2,000 টাকা। এখন এখান থেকে বের করতে হবে এক ইউনিটের জন্য খরচ হয় কত টাকা। আচ্ছা, আমি অর্ডারিং কস্ট শেষ করি। এই দেখেন, অর্ডারিং জি। কস্ট উপরে কি, এই যে প্রথমে অর্ডারিং এন্ড রিসিভিং কস্ট ছিল কত টাকা? 4 টাকা। 4 টাকা। এটার সাথে উইথ উইথ দা ট্রাকিং কস্ট 12 টাকা পার অর্ডার। তাহলে প্রতি অর্ডারে 12 টাকা আছে কোন ধরনের খরচ? ট্রাকিং কস্ট। এটাও অর্ডারিং কস্ট। এই দেখেন, এটা হচ্ছে অর্ডার অ্যান্ড রিসিভিং কস্ট 4 টাকা, ট্রাকিং কস্ট 12 টাকা, মোট 16 টাকা হচ্ছে ক্যারিং অর্ডারিং কস্ট। মোট অর্ডার 16 কস্ট। টাকা কোন ধরনের কস্ট? অর্ডার অর্ডার কস্ট। এবার আসেন ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট এখানে তিনটা দেওয়া আছে, দেখেন। ইন্টারেস্ট কস্ট কত? 0.05। ইন্টারেস্ট কস্ট কত বলেন? 0.05। 0.05। এরপরে ডিস্ট্রিবিউশন কস্ট আছে কত? 0.004। এই দেখেন, ডিস্ট্রিবিউশন কস্ট আছে কত? 0.004। 0.004। এই একটা খরচ বেশি। এখন দেখেন, স্টোরেজ কস্ট, মজুদ খরচ কত? 2,000 টাকা পার ফর 52,000 ইউনিট। 52,000 ইউনিটের জন্য খরচ হয় কত টাকা বলেন তো? 2,000 টাকা।
আমরা মূলত পার অর্ডার কস্ট বাই করি, মানে প্রতি অর্ডারে কত টাকা খরচ হয়। আচ্ছা দেখেন, প্রতি ইউনিটে কত টাকা খরচ হয়। এখন 2000 টাকা খরচ হয় কত ইউনিট পণ্যে? 52,000 ইউনিট পণ্যে। তাহলে এই 2000 টাকাকে আপনি 52 দ্বারা ভাগ করেন, তাহলে একটা ইউনিটের জন্য কত টাকা বের হয়ে যাবে? ভাগ করেন সবাই ক্যালকুলেটর দিয়ে। 2000 ভাগ করুন 52,000 দিয়া। 2000 ভাগ 52,000। বাপরে 0.039 038 বা 9 হয়, ঠিক আছে। 80 আচ্ছা দেখেন, এবার এই যে তিনটা কস্ট, এই তিনটা কস্ট যোগ করেন। একটা হচ্ছে 0.05 প্লাস হচ্ছে 0.004 প্লাস হচ্ছে 038 হয়েছে? জি। আচ্ছা, এবার এখন তো পারেন, দেখেন ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইও কিউ নির্ণয় করতে বলছে। কি বলছে? ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে ইও কে সূত্র কি বলেন? 2AO বাই সি। 2AO বাই সি। এবার দেখেন এ কত? 52,000। ও কত? অর্ডারিং কস্ট কত? 16। এরপরে সি ক্যারিং কস্ট আছে কত? এই 0.092। এবার এতটুকু করার পরে এই ইকুয়েশনটা কত বের হয়? 4,253 টাকা। এখন পারেন আপনারা একটু করতে, 1 মিনিট সময়ের ভিতরে উঠান বা অথবা নিজে ক্যালকুলেটর ব্যবহার করে করেন। ওই স্যার বেলাল বের হয়েছে? স্ক্রিনশটও নিয়ে নিয়েন, আপনি বাসা বসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হয়েছে? আচ্ছা ঠিক আছে। এটা কি কালকে করে দিয়েছিলাম? মনে হয় না। না না আচ্ছা দেখেন, আচ্ছা, নিলটন কর্পোরেশন রিকোয়ার 1,50,000 ইউনিট অফ প্রোডাক্ট অ্যানুয়ালি। বাৎসরিক এই মানে নিলটন কর্পোরেশনে পণ্য ব্যবহৃত হয় 1,50,000 ইউনিট। এটাকে আমরা কি বলবো? এ। কি বলবো এটাকে? বলেন। এ annual uses. Monthly average of the product is 1250 ইউনিট। আচ্ছা, মান্থলি অ্যাভারেজ, এই মান্থলি অ্যাভারেজ এটা কি আমার দরকার আছে? বলেন। না আচ্ছা, পারচেজ প্রাইস অফ দা
product N is টাকা 3 per unit. এটা কি? এই এন একটা প্রোডাক্টটা কি পণ্য, একটা প্রাইস, একটা পণ্যের দাম পড়ে 3 টাকা। দেখেন, purchased price of the product N is টাকা কত? 3 টাকা। Annual carrying cost is 20%. আচ্ছা, এই ক্যারিং কস্ট যে 20%, এটা কোন টাকার উপর ধরবো? একটা পণ্যের দামের উপর। একটা পণ্যের দাম কত টাকা বলেন? 3 টাকা। এই 3 টাকার উপর 20% হচ্ছে ক্যারিং কস্ট। তাহলে একটু দেখেন, আচ্ছা 3 টাকা ইন্টু 20%, 0.06 হচ্ছে এই দেন ক্যারিং কস্ট। বের করেন তবুও। এন্ড এবং পার অর্ডার কস্ট 36। এই পণ্যটা অর্ডার দিতে 36 টাকা খরচ হয়। তাহলে অর্ডার কস্ট এই যে 36 টাকা। এতটুকু কি বুঝছেন? জি জি। আচ্ছা, তাহলে 1 নাম্বার কোশ্চেনে ছিল ইওকিউ। ইওকিউ মানে কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বলেন, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সূত্র কি? √2AO/C। আচ্ছা, এর মান পাইলাম 1,50,000, ও এর মান পাইলাম 36, আর হচ্ছে সি এর মান পাইলাম 0.6। মান বসাইলে এটা আসে, এই যে দেখেন 4242.64। একটু করেন। হয়েছে? অর্ডার কস্ট হচ্ছে 36 শুধু 35। অর্ডার কস্ট জি 36। হ্যাঁ স্যার হয়েছে। বেলাল ভাই হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন বিতে চাইছে কি নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছরে কয়টা অর্ডার দেওয়া হয় নাকি? নাম্বার অফ অর্ডার পার ইয়ার বলতে কি বোঝেন? প্রতি বছরে কয়টা অর্ডার দেওয়া হয়। হয়। আচ্ছা একটু বলবেন, প্রতি বছরে ইউজ হয় কত পণ্য বলেন তো? 1.5 লাখ। 1,50,000 ইউনিট পণ্য ব্যবহৃত হয়, ইউজ হয় নাকি? অ্যানুয়াল ইউজেস। এক বছর ইউজ হয় কত পণ্য বলেন? অ্যানুয়াল ইউজ হচ্ছে 1.5 লাখ। 1,50,000। আচ্ছা, মানে প্রতিবার অর্ডারে কত পণ্য আসে? প্রতিবার অর্ডারে কত পণ্য আসে? 4242। 4,242। তাহলে আপনার কয়টা অর্ডার দিতে হবে এক বছরে? তাহলে কাজ করেন, 1,50,000 ভাগ দেন এই 4,242। 35 36। 36। তাহলে 36 বার অর্ডার দিতে হবে। কতবার? 36 বার। এই যে 36 বার, এটাই হচ্ছে নাম্বার অফ অর্ডার। এটাই কি নাম্বার অফ অর্ডার। এই দেখেন, এবার সূত্র আমি প্রমাণ লিখলাম। এই দেখেন, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছরে। দেখেন এ বাই ইওকিউ, এ ভাগ ইওকিউ। এ মানে কি? এক বছরের ব্যবহৃত পণ্য। ইওকিউ মানে কি? প্রতিবারে সর্বনিম্ন, মানে প্রতিবারে কত পণ্য ব্যবহার, মানে করবেন, ইউজ করবেন বা বিক্রি করবেন বা ব্যবহৃত করবেন, যেইভাবে কালকে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এক বছরে লাগে 1,50,000, একবারে লাগে 4,242। তাহলে আপনি মোট কতবার অর্ডার দিচ্ছেন? 35.36 অর্ডার। ধরেন 36 বার অর্ডার দিতে পারি। এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা তাহলে একটু কষ্ট করে উঠিয়ে ফেলেন, বেশি সময় লাগবে না। জি স্যার উঠে নেই। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এবার দেখেন প্রশ্ন হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। আচ্ছা, রিঅর্ডার পয়েন্ট মানে কি বোঝেন? দেখেন, রিঅর্ডার পয়েন্ট মানে কি? আচ্ছা, অর্ডার তো বোঝেন যে আমরা যে দ্বিতীয়বার অর্ডার দিব, তাহলে দ্বিতীয়বার অর্ডার দিলে আমার কত পণ্য অর্ডার দিতে হবে বলেন? দ্বিতীয়বার অর্ডার দিলে আমাদেরকে কি পরিমাণ পণ্য অর্ডার দিতে হবে, ঠিক আছে? এখন এটা বের করার জন্য সূত্র হচ্ছে, দেখেন, রিঅর্ডার পয়েন্ট ইকুয়াল অ্যাভারেজ ডেলিভারি ইউজেস। বলেন, অ্যাভারেজ ডেলিভারি ইউজেস সরি ডেইলি ইউজেস, অ্যাভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। বলেন, প্লাস সেফটি স্টক। আচ্ছা দেখেন, আমাদের প্রথম বলছে কি অ্যাভারেজ ডেইলি ইউজেস। আচ্ছা বলেন দি, এখানে একটা মান্থলি অ্যাভারেজ ফর দ্য অফ দ্য প্রোডাক্ট ইজ মান্থলি ব্যবহৃত হয় কত ইউনিট পণ্য? 12,500। 12,500 পণ্য। আচ্ছা, একদিনে ব্যবহার হয় কত পণ্য? 30 দিয়ে ভাগ করেন তো। 417 কত? 416। 416। আচ্ছা যাই হোক, এই তো দেখেন, এই যে অ্যাভারেজ ডেইলি ইউজেস মানে কি গড়ে প্রতিদিনে ব্যবহৃত পণ্য, ওই দেখেন 12,500 ভাগ দিয়েছে 30। আমার ক্যালকুলেটর ধরো না দেখছি। দেখেন কেটে দেন আছে রেজাল্ট ভাই। এই দেন অ্যাভারেজ ডেইলি ইউজেস মানে কি, ওই যে আমার মাসিক যে পণ্যটা রয়েছে এটাকে ভাগ দিলাম 30 দ্বারা, তাহলে বের হবে কি অ্যাভারেজ ডেইলি ইউজেস, যেটা আপনারা ক্যালকুলেটরে অলরেডি বের করেছেন। আচ্ছা, লিড টাইম বলতে কি বোঝেন বলেন তো? মধ্যবর্তী জি বলেন, শোনেন, লিড মধ্যবর্তী টাইম বলতে সময়। ধরেন আপনি আজকে অর্ডার, মানে আপনার পণ্যটা আজকে আসছে, আবার আজকে থেকে আপনি সরি মানে আজকে যদি আপনি একটা পণ্য অর্ডার দেন, তাহলে আপনার কাছে কতদিনের পণ্যটা কতদিনের পরে আসবে? এই যে মানে আপনার কাছে পণ্যটা আসা পর্যন্ত যতদিন সময় লাগে, এই সময়টাকে কি বলে? লিড টাইম। লিড টাইম এই সময়টাকে কি বলে? লিড টাইম লিড টাইম। এখানে লিড টাইম দেওয়া আছে, দেখেন, এই যে দেখেন, লিড টাইম ইজ 45 ডেজ। তাহলে সময় লাগে কতদিন বলেন? 45 দিন। 45 দিন। মানে আপনি অর্ডার দেওয়ার পরে আপনার কাছে পণ্য আসতে সময় লাগে কতদিন? 45 দিন। 45 দিন। তাহলে এই যে লিড টাইম 45 দিন, বুঝছে কি এতটুকু? জি জি। দেখেন, একদিনে পণ্য ব্যবহৃত হয় কতটুকু, এটা আপনার এইমাত্র ক্যালকুলেটর বাই করছেন, বলেন তো কত? 416.6666 আচ্ছা ধরেন 416, একদিনে ব্যবহৃত হয় 416। যেহেতু আপনার আসতে 45 দিন সময় লাগে, তাহলে 45 দিনের পণ্য আপনার স্টক রাখতে হবে না?